সামনেই চলে আসছে তোমাদের এসএসসি জিডি এক্সাম, আর এই এক্সামে মাই ডিয়ার ফ্রেন্ডস রিজনিং থেকে একেবারে লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। অর্থাৎ আজকের ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন যদি তোমরা করে নিতে পারো তো ধরে নেবে রিজনিং তোমাদের এক্সাম হলে জল ভাত, তোমাদের রিজনিং নিয়ে কোনো টেনশন নেই, প্রিপারেশন তোমাদের ঠিকঠাক রয়েছে। চলো দেখো এবার যে প্রশ্ন আমাদের কি রয়েছে। আজ বেশি কথা না, ডাইরেক্ট শুধু প্রশ্ন দেখবে, কারণ তোমাদের সামনে যেহেতু এক্সাম রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস এক্সট্রা সময় কখনো নষ্ট করবে না, পুরো ফোকাস দেবে এই কয়েকদিন, যে কয়েকদিন তোমাদের হাতে রয়েছে। তো ব্যাস শুধু স্টাডি করতে থাকো। দেখো এক নম্বরে কি বলেছে, তো এই টাইপের প্যাটার্নের কোশ্চেনও কিন্তু তোমাদের এক্সাম হলে থাকবে, এটা পুরোপুরি কম্পালসারি। 100% তোমাদের এই প্যাটার্নের কোশ্চেন কিন্তু থাকবে, কোনো ভুল নেই। যারা আমার স্পেশাল পেড ব্যাচে রয়েছে আমি বারবার তোমাদেরকে বলে দিয়েছি যে আমি যা দিয়েছি ব্যাস এক্সাম হলে হুবহু তাই থাকতে হবে, কোনো ভুল নেই। আমি এই টাইপের সমস্ত টাইপের বা সমস্ত প্যাটার্নের কোশ্চেন কিন্তু করিয়ে দিয়েছি। দেখো কি বলেছে যে গোল টেবিল, আমি বলেছি গোল টেবিল বলেছে, ব্যাস তাহলে একটা গোল টেবিল অঙ্কন করে নেবে। এবার কি বলেছে দেখো কেন্দ্রের দিকে মুখ করে, তো কেন্দ্রের দিকে যদি মুখ করে থাকে, ধরো এখানে একজন বসে আছে, কেন্দ্রের দিকে যদি মুখ করে থাকে তাহলে তার ডান হাত যাবে এইদিকে আর বাম হাত আসবে এদিক, মানে এটা চলে যাচ্ছে রাইট সাইড আর এদিক চলে আসবে কি আমাদের লেফট সাইড। ক্লিয়ার? তো রাইট আর লেফট এটা আশা করি সবার এবার ক্লিয়ার হয়ে গেছে। তো চলো এবার আগে দেখো, এবার পরবর্তী আমরা কি দেখবো, কজন রয়েছে 1 2 3 4 5 6 7 জন। তাহলে আমরা কি করি, 7টি দাগ এভাবে টেনে নিই, 1 2 3 4 5 6 7, 7টি টানা হয়ে গেছে। এবার ডাইরেক্ট ধরেন কি বলেছে যে এল এফ এর ঠিক ডান দিকে, এল থাকবে কার ডানাতে, এফ এ। তো এল কে যদি তুমি এখানে বসাও, এফ কে এখানে বসাতে হবে, তবে তো এফ এর ডান হাত যাবে এদিকে। আগে দেখো বলেছে এল এর বাম দিক থেকে গণনা করলে এল এবং এইচ এর মধ্যে 3 জন থাকবে, এল আর এইচ এর মধ্যে, তাহলে 1 2 3, তাহলে এইচ কে আমি এখানে দেব। তবে তো বলছে এল এর বাম দিক থেকে যদি যাও এদের মধ্যে 3 জন থাকতে হবে, 3 জন রয়েছে। আগে দেখো বলছে এফ এর যদি বাম দিক থেকে যাও, এফ তো এখানে, তো বাম হাত এদিক যাবে, তাহলে এফ আর জে এর মধ্যে 3 জন, এফ আর জে 1 2 3, তাহলে জে কে আমি এখানে বসিয়ে দিই, 3 জন হয়ে যাবে। এবার কি বলছে দেখো ই কে ঠিক ডান হাতে থাকবে, ই থাকবে কে ডান হাতে, তো কে কে যদি এখানে বসাও, কে ডান হাত আসবে এই দিকে, তাহলে এখানে ই বসে যাবে। প্রশ্নে বলেছে যে এফ আর কে এর মধ্যে কত জন, তাহলে এফ তো এখানে, কে তো এখানে, মিডিলে কজন আছে, বলে স্যার একজন আছে, অপশন সি স্যার কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার? চলো আগে পরবর্তী কোশ্চেন দেখো। বলেছে যে ইংরেজি বর্ণানুক্রমিক অনুসারে, এই দেখো এটা পুরো কোডিং এন্ড ডিকোডিং থেকে তোমাদের প্রশ্ন এসেছে। তো তোমাদের এই টাইপের প্রশ্নও কিন্তু কম্পালসারি লিখে রাখো, থাকবে, কোনো ভুল নেই। হ্যাঁ, বলেছে কি যে এর কোড বলা হয়েছে এত, সরি এর কোড বলা হয়েছে এটা। তো মেন কাজ কি, তোমাকে তোমাকে আগে বের করতে হবে যে এর সাথে এই যে এর কোড যে এটা, তো এটা কোন প্যাটার্ন অনুযায়ী হয়েছে। তো এটা যে প্যাটার্ন অনুযায়ী হবে এখানেও সেম প্যাটার্ন অনুযায়ী, এখানেও সেম প্যাটার্ন অনুযায়ী হতে হবে। তো দেখো এবার যে এন এর কোড কত, দেখো এগুলো ফার্স্ট খুব চটজলদি তোমরা তখনই করতে পারবে যখন তোমাদের প্রত্যেকটা অর্থাৎ এ থেকে শুরু করে জেড পর্যন্ত অর্থাৎ এবিসিডি কোড তোমাদের মাইন্ডে থাকবে, তখনই কিন্তু তোমরা এগুলো চটজলদি করতে পারবে অবিক ঝড়ের গতিতে। যেমন ধরো ধরো এখানে এন এর মান 14, ই এর মান কত, বলবে স্যার ই এর কোড তো 5, তার মানে তাকিয়ে বলতে পারছো যে স্যার 14 থেকে 5 হয়ে গেছে, মানে 9 কমে গেছে। একটু এখানেও চেক করি, এ 20 চলে আসবে, এখানে আমাদের 11, এখানেও দেখো 9 কমেছে, তার মানে এখানেও 9 কমবে, 9 যদি কমে তাহলে টি চলে আসবে, বাট আমাদের টি দেখো সবার রয়েছে, তাহলে আমরা বলতে পারি না যে টি আমাদের দরকার নেই। টি আমাদের দরকার নেই, আমরা লাস্ট থেকে চেক করতে পারি। দেখো লাস্ট থেকে যদি চেক করতে যাও, দেখো এখানে টি একটা দিয়ে দিয়েছে আর ও রয়েছে 3টে, তো এখানে এক্সামিনাররা কি করছে বলো তো, একটু চালাকি করছে তোমাদের সাথে। হ্যাঁ, তো এ আলাদা আছে মানে এ তো হতেই পারে না, বাকি 3টের মধ্যে একটা হবে। তো ও ও ও ও কেটে দিই, তাহলে এবার দেখো কি আর কিউ কিউ কিউ, তাই তো এই মান রয়েছে। তো এবার এইগুলো দেখবো আমরা যে আর আসবে না কিউ আসবে, আর না কিউ একটু চেক করো। তো চেক করতে গেলে লাস্ট থেকে 2 নম্বর, লাস্ট থেকে 2 নম্বর মানে এ তো 1, তো 1 থেকে যদি 9 মাইনাস করে দাও চলে আসবে কি, বলবে স্যার 18 আসবে। 18 বলতে কি স্যার আর আসবে, আর বলতে কি স্যার আর বলতে, তাহলে অপশন এ চলে আসবে। যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় দেখো এই দেখো এ বি সি ডি এভাবে তোমরা লিখবে।
দেখো এতে এক, তো কমাও, দেখো 1 2 3 4 5 6 7 8 9, দেখো তো 9 কি চলে এসেছে, আর এসেছে। ক্লিয়ার? চলো এবার আগে আগে দেখো বলেছে যে এত একটি নির্দিষ্ট উপায়ে এর সাথে সম্পর্কিত, মানে এ কার সাথে সম্পর্কিত, এর সাথে। তাহলে আগে তুমি এর সাথে যে সম্পর্কিত, তো কোন প্যাটার্ন অনুযায়ী সম্পর্কিত হয়েছে সেটা আগে বের করো। বলবে স্যার কে এর মান তো এখানে 11, এস এর মান হচ্ছে কত আমাদের 19, তার মানে আমরা দেখছি এখানে 8 বেড়ে গেছে। আচ্ছা একটু পরেরটাও চেক করো তো, এ 2 এ হচ্ছে কত আমাদের 10, বা এখানেও তোমাদের 8 বেড়েছে। তাহলে আমরা একবারে বলতে পারি এম এর মান হচ্ছে 13, 8 বাড়িয়ে দিব, 13 আর 8 এ চলে আসে কত 21, আর 21 বলতে বলবে স্যার ইউ, আমরা ইউ দিয়ে দেখবো দুজন নেই, কেটে দেবো কেটে দেবো। এবার দেখো কিউ আর পি আছে, চলো ফোকাস দাও এবার এখানে, এ 2 আছে আর এই আমাদের 11, তার মানে এখানেও তোমাদের 9 বেড়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকেও 9 বাড়াতে পারি, এই তো 8, 9 বাড়লে কত আসবে 9, 9 যদি বেড়ে যায় 17, আর 17 বলতে তোমাদের কিউ চলে আসে, তো কিউ তো এখানে রয়েছে। চলো ব্যাস, তো অপশন সি কারেক্ট আনসার, আরামসে করবে। আর এই প্যাটার্নের প্রশ্নও কিন্তু তোমাদের থাকবে, একেবারে টপ সিলেক্টেড সাজেস্টিভ প্রশ্ন রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস আজ। এই কারণে বলেছি আজ প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা দেখা মতো সলিউশন করে আসতে পারো না, তো মাই ডিয়ার ফ্রেন্ডস সিলেকশন ধরে নিতে পারো তোমাদের 100% হওয়ার সম্ভাবনা। চলো দেখো এবার কি বলেছে যে ইংরাজি বর্ণানুক্রমিক অনুসারে বলেছে যে এতকে এটা বলা হয়েছে, মানে এর কোড বলা হয়েছে এত বলে দিয়েছি, আবার এর কোড এত বলেছি, তাহলে সেম ভাবে এটা বের করতে বলেছে। তাহলে আগে আমরা কি করবো, এর সাথে এর রিলেটেড বের করি যে কিভাবে কোন প্যাটার্ন অনুযায়ী হচ্ছে। দেখো এল রয়েছে আমাদের 12, এল 12, টি হচ্ছে 20, তার মানে 8 বেড়েছে, 8 বেড়েছে। একটু লাস্টেরটাও চেক করি, আর 18 আর জেড 26, এখানেও 8 বেড়েছে। ব্যাস, আর চেক করার প্রয়োজন নেই, তার মানে সবাই 8 8 করে বাড়ছে। তাহলে আমরা এখানেও 8 বাড়িয়ে দেবো, এখানেও 8 বাড়াবো, এখানেও 8 বাড়াবো। এর কত আমাদের 6, 8 বাড়ালে কত হয়ে যাবে 14, 14 বলতে কি এন, আমরা অন্তিম দেখবো এন কোথায় আছে। এন দেখো এখানে রয়েছে, পুরোটা করবে না, কারণ স্মার্টনেস তোমাকে প্রয়োগ করতে হবে যে এক্সামে তুমি কতটা ফাস্ট করতে পারো। ওকে, চলো আগে পরবর্তী দেখো। দেখো এই টাইপের প্রশ্ন তোমাদের 5 স্টার দিয়ে দিতে পারো, কোশ্চেন তোমাদের এক্সাম হলে কম্পালসারি কিন্তু আসবে, এই বিধির লিখন মাই ডিয়ার থাকতেই হবে। দেখো কি বলেছে, যখনই এই টাইপের প্রশ্ন দেখবে না, সবার এই লাস্ট থেকে করতে করতে এদিকে আসবে, এভাবে করবে, লাস্ট থেকে করবে এদিকে। যেমন এখানে মাইনাস আছে, মাইনাস মানে দেখো কি বলেছে, ওয়াই হলো এফ এর পুত্র, তার মানে সি কার পুত্র, বলবে আমাদের এস হচ্ছে সি এর পুত্র। বলেছে এ সি এর পুত্র, দেখো সি এর পুত্রকে এস, তার মানে সি বাবা, এর পুত্র হচ্ছে এস পুত্র। এট দ্য রেট মানে কি বলেছে, ওয়াই হলো এফ এর বোন, তার মানে এইচ কার বোন, এইচ হচ্ছে এস এর বোন, তার মানে এস এর আবার একটা বোন আছে যার নাম হচ্ছে কি এইচ, এইচ আগে। প্লাস মানে কি বলেছে, ওয়াই হলো এফ এর কন্যা, তাই তো, তার মানে এখানে এ হবে কি এইচ এর কন্যা, মানে এইচ এর মেয়ে, তাহলে এইচ এর আবার একটা মেয়ে আছে, এইচ এর একটা মেয়ে আছে, তার মানে সে হচ্ছে কি এ হচ্ছে মেয়ে। তার মানে দেখো এ তো বাবা, বাবার 2, এক ছেলে এক মেয়ে, ছেলে মেয়ে, তো মেয়ের আবার কি হয়েছে মেয়ে। তো প্রশ্নে চেয়েছে কি আমাদের এস এর সাথে এর সম্পর্ক, এস এর সাথে এর সম্পর্ক এ, আচ্ছা এস এর সাথে এর সম্পর্ক চেয়েছে আমাদের, এখানে চলে এসেছে। তার মানে দেখো কি বলেছে, দেখো বোনের, দেখো এর তো বোনের মেয়ে, এটা এর তো বোনের মেয়ে, তো তার মানে বোনের মেয়ে চলে আসবে, দেখেছো বোনের মেয়ে। চলো বোনের মেয়ে, ওকে চলো আগে নেক্সট পরবর্তী দেখো। মাই ডিয়ার যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে, অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস সঠিক এই লোগো দেখে অ্যাডমিশন নেবে। এনি ইনকোয়ারির জন্য সবাই এই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে। দেখো ম্যাথ এখানে তোমাদের পুরো সুপার ফাস্ট তাণ্ডব টেকনিকে, অর্থাৎ 5G টেকনিকে সলিউশন করানো হয়, সাথে বেসিক তো তোমাদের থাকেই, এর কোনো ভুল নেই। বেসিক সাথে 5G টেকনিক থাকবে, চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ ম্যাথ করবে, এবং চ্যাপ্টার ওয়াইজ তোমাদের মক টেস্টও দেওয়া হয় ওবি ফ্রিতে, মানে ফেস প্র্যাকটিসের তো কম্পালসারি থাকবে। এছাড়া দেখো পুলিশের জন্য রয়েছে সফলতার 100% গ্যারান্টি সহকারে প্রস্তুতি ব্যাচ। ম্যাথ করবে মাই ডিয়ার ফ্রেন্ডস পুরো মুখে মুখে, ম্যাথ সাথে রিজনিং এই দুটোই তোমাদেরকে করানো হয়। তো চলো আগে কোশ্চেন দেখো সেম টু সেম প্রশ্ন কিন্তু আবার এখানে এসেছে। কি বলেছে এখানে, মাইনাস মানে দেখো কি বলেছে, এ হলো বি এর বোন,
তার মানে ডি কার্বন, ডি হচ্ছে ই এর বোন। দেখো ডি যদি ই এর বোন হয় তাহলে নিশ্চয়ই ডি আর ই দুইজনা ভাই বোন, এ তো বোন বলেই দিয়েছে, তাই না? চলো আগে। ভাগ মানে কি বলেছে, এ হলো বি এর ভাই, তার মানে সি কার ভাই, সি হচ্ছে ডি এর ভাই, তাহলে ডি এর আবার একজন ভাইও আছে, তো চলো ডি এর একজন ভাই আছে ই, আচ্ছা সি রয়েছে, সরি সি, সি হবে। গুণ মানে কি বলেছে, এ হলো বি এর বাবা, তাই তো, এ হলো বি এর বাবা, তার মানে বি কার বাবা, সি এর বাবা, সি এর বাবাকে বলেছে, সি এর বাবা হচ্ছে বি, সি এর যদি বাবা বি হয় তো এদের সবারই বাবা বি চলে আসবে। এবার দেখো যোগ মানে কি বলেছে, যোগ বলেছে এ হলো বি এর মা, তাহলে এ কার মা, এ হচ্ছে বি এর মা, তো বি এর আবার মা আছে, সে কে, এ, বি এর মা এ, তাহলে এর সন্তানের, এর সন্তানের আবার 3 ছেলে মেয়ে। চলো দেখো কি বলেছে এবার, এর সাথে সি এর সম্পর্ক, এর সাথে সি এর সম্পর্ক, মানে এর সাথে সি এর সম্পর্ক কি বলেছে দেখো এবার, মায়ের মা, বলো মায়ের মা হবে কি না, বাবার বাবার মা হবে, দেখো এর সাথে সি চেয়েছে না, দেখো সি তো কি এর সন্তান, মানে এর বাবার মা, তো বাবার মা আমরা বলতে পারি বাবার মা, বোঝা গেছে? তবে এর বাবা তো এ, বাবার মা এ, ব্যাস তো বাবার মা করে দাও। চলো আগে বলছে কি দেখো এখানে বলছে এতকে বলা হয়েছে 90, মানে এর কোড বলেছে 98, এর কোড বলেছে 66, তাহলে এর কত হবে বের করবে, এটা আরামসে। দেখো এগুলো ইজি ব্যাপার, কঠিন কোনো বিষয় নয়, শুধু কোড গুলোকে তোমাদের মাইন্ডে রাখতে হবে পুরো এ থেকে জেড পর্যন্ত। হ্যাঁ দেখো জি কত আমাদের, জি আমাদের 7, এ 7 চলে আসবে যদি অপোজিট লিখিস, এ পি 16, জেড 26, জে হচ্ছে 10, যে 10 টোটাল অ্যাড করলে এর কাছাকাছিও যাচ্ছে না, অনেক কম, তাহলে আমরা একটু অপোজিট ধরে দেখি। হ্যাঁ অপোজিট 7 আছে, তাহলে অপোজিট চলে আসবে কত, 20, 16, 16-র অপোজিট কত 11, 26-এর অপোজিট 1, 10-এর অপোজিট 17, তো এদেরকে এবার যোগ করি, 17 আর 1 18, 20 আর 11 31, 31 আর 18কে যদি যোগ করা হয় তাহলে চলে আসে 49 চলে আসে, তাহলে 49 দেখো ওর তো অর্ধেক, হ্যাঁ অর্ধেক তো হয়ে গেছে, তো এর সাথে যদি আমি 2 গুণ করে দিই তবে তো 98 পেয়ে যাব, দেখো তো 98 বলেছে, তার মানে কি হয়েছে তোমাদের এখানে এদের অপোজিট কোড লিখে তার যোগ করে ব্যাস 2 গুণ, তো এখানেও আমরা সেম করব, যে ভি তো 22, তাহলে অপোজিট চলে আসবে কত 5, আই 9 অপোজিট চলে আসবে কত 18, এক্স 24 অপোজিট চলে আসছে আমাদের 3, ই 5 অপোজিট চলে আসবে 22, এবার এদেরকে অ্যাড করো, 22 আর 3 অ্যাড করলে চলে আসছে 25, 18 আর 5 এ 23, অর্থাৎ তাহলে 23 যোগ কত তোমাদের 25 ইকুয়াল টু চলে আসবে 48, তো 48 এ যদি আমি মাল্টিপ্লাই করি অর্থাৎ 2 দিয়ে কত চলে আসবে 96, অপশন ডি কারেক্ট আনসার। চলো আগে নেক্সট দাও, শানদার প্রশ্ন, প্রত্যেক টাইপের কোশ্চেন রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো বলেছে এতকে এত বলা হয়েছে, এতকে এত, কারণ দেখো এর কিন্তু কোনো পার্টিকুলার কোড দেয়নি, তাই না, এখানে এত বড় কোড নয়। আচ্ছা কোশ্চেন দেখো আগে হিসেবে লেখা হয়, তাহলে একই সাংকেতিক ভাষায় এফ কে দেখো, এই কারণে শুধু অনলি এফ কে বের করতে বলেছে, তাহলে এফ যদি বের করতে হলে আমরা এই দুজনের মধ্যে এফ খুঁজবো কোথায় আছে, এখানে এফ নেই, এখানে এফ আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে কোন কোডটা নেব এখানে, তাই তো, তো তার আগে দেখো এখানে এস এখানে আছে, এখানেও এস আছে, তাহলে দুজনের মধ্যে মিলছে কোনটা, আচ্ছা এস আছে, ই আছে, এল আছে, এস আছে, ই আছে, এল আছে, তো তিনজনের মধ্যে এই দুজনের মধ্যে 3টে কোড মিল থাকতে হবে, বলে স্যার 8 8 মিল আছে কাটবো, 2 2 মিল আছে কাটবো, 7 7 মিল আছে কাটবো, 7 7 মিল আছে কাটবো, 6 7 7 কেটে দাও, তাহলে এবার এখানে এফ পড়ে আছে, তার মানে এফ এর কোড তোমার 6 চলে আসবে, এফ এর কোড তোমার 6 চলে আসবে, এফ ইকুয়াল টু আমরা বলতে পারি তাহলে 6, আর 6 চলে এসেছে কোথায় এখানে, বোঝা গেছে? দেখো যদি জি এর কোড বলতো তাহলে কিন্তু আমাদের এখানে 9 চলে আসতো। হ্যাঁ আগে দেখো প্রশ্ন কিন্তু তোমাদের এরকমই থাকবে। চলো আগে সামনে আরো একটি প্রশ্ন
যদি এই টাইপের প্রশ্ন আসে তোমরা সবসময় চেষ্টা করবে যে তোমাদের এক্সাম হলের এন্ডিং টাইমে করার, অর্থাৎ শেষ মুহূর্তে করার চেষ্টা করবে, কারণ প্রচুর নয় সময় লেগে যাবে, কারণ এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে তোমাদের 4টে অপশনকেই চেক করতে হবে। বলেছে পি মানে গুণ, কিউ মানে ভাগ, আর মানে বিয়োগ, এস মানে যোগ। তাহলে বলেছে তোমাকে কত আসতে হবে? 57 আসতে হবে। তো চলো আমি চেক করি, চেক করে দেখবো আমাদের 4টে অপশনের মধ্যে কোনটায় আমাদের 57 আসে। চলো পি দেখো, কিউ মানে কি বলেছে? কিউ মানে ভাগ, এস মানে কি বলেছে? যোগ, পি মানে কি বলেছে? গুণ, আর মানে বিয়োগ, পি মানে পি 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 মানে গুণ, এস মানে যোগ। চলো এবার একটু চেক করে দেখা যাক। 160কে 10 দিয়ে ভাগ করে দাও 16, যোগ এখানে 60 চলে আসবে, মাইনাস 4 × 64 প্লাস 45। তো অ্যাড করে এবার 60 70 76, 76 এর সাথে অ্যাড করে দিই, 5 6 11 1 হাতে 1, 7 6 11 11 8 12 121, এর থেকে বাদ দেবো 64, তাহলে চলে আসছে কত? বলবে স্যার 7 7 হাতে 1, 7 7 5 12, 57। দেখো 57 কিন্তু আমাদের চলে এসেছে। কোনটাতে চেক করি আমাদের? আমাদের অপশন ডি। তাহলে অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। আগে বলেছে কি দেখো এখানে, যদি মাইনাস মানে ভাগ হয়, গুণ মানে যোগ, গুণ এবং গুণ মানে কি বলেছে? যোগ, কি স্থান পরিবর্তন করা হয়, মানে স্থান পরিবর্তন করাতে বলেছে। অর্থাৎ ভাগের জায়গায় দেব আমরা বিয়োগ, হ্যাঁ, আর বিয়োগের জায়গায় দেব কি আমরা? ভাগ। গুণের জায়গায় দেব যোগ, যোগের জায়গায় দেব কি? গুণ। যোগের জায়গায় দেব গুণ, আর গুণের জায়গায় দেব যোগ। এবার করবে, তাহলে প্রথমে ভাগের কাজ করবো আগে। 40, এখানে 24কে 6 দিয়ে ভাগ করবে, 4 চলে আসবে, যোগ এখানেও কত চলে আসছে? 4। তো এখানে চলে আসবে 160 যোগ 4 164। কোথায় 164? নেই তো, কোথাও কি মিস্টেক হয়েছে নাকি? চলো একটু দেখে নিই আমরা। এখানে যোগের জায়গায় চলে আসবে গুণ, আর গুণের জায়গায় যোগ, বিয়োগের জায়গায় ভাগ, ভাগের জায়গায় বিয়োগ। হ্যাঁ, এখানে বিয়োগ হবে এটা। হ্যাঁ, এখানে মিস্টেক হয়েছিল। তার মানে এখানে চলে আসছে আমাদের 4 আসছে, তাহলে এখানে 160 চলে আসবে, প্লাস এখানে চলে আসবে কত? আমাদের 9। তার মানে 169 অপশন সি চলে এসেছে কারেক্ট আনসার। আগে বিবৃতি থেকে অর্থাৎ সিলোজিয়াম থেকেও তোমাদের প্রশ্ন কম্পালসারি থাকে, মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক এটাও। কি বলেছে দেখো, যে সকল কাক হলো পাথর। তার মানে সকল কাক, ধরে এটা হচ্ছে আমাদের কাক, কাক। এবার এই পুরো কাকটাকে কি বলছে? পাথর। পাথর বলা হয়েছে যে সকল কাক হচ্ছে কি আমাদের পাথর। এবার হচ্ছে সকল পাথর হলো উদ্ভিদ, পুরো পাথরটাকে কি বলছে? আমাদের উদ্ভিদ বলছে, উদ্ভিদ। আগে সকল উদ্ভিদ হচ্ছে ফুল, মানে পুরো উদ্ভিদকে আবার ফুল বলছে, পুরো উদ্ভিদকে আবার ফুল বলা হয়েছে। তো প্রথম কাজ কি? তোমাদের বিবৃতি পড়ে আগে ভেন চিত্রটাকে অঙ্কন করে নাও, তাহলে সুবিধা হবে, তোমাদের সিদ্ধান্তে এবার মজা এসে যাবে। যে সকল কাক হলো ফুল, কাক তো এটা ফুল কোনটা? বাইরের সার্কেলটা। যদি ভেতর থেকে বাইরের দিকে যাও তাহলে সব কথা হয়, মানে তার মানে 1 নম্বর কারেক্ট আনসার। কিছু ফুল হলো পাথর, ফুল তো বাইরে, পাথর ভেতরে, তো বাইরের থেকে ভেতরে গেলে কিছু কথা হয়, আর এখানে কিছু কথাই বলে দিয়েছে, তার মানে 2 নম্বরও কারেক্ট। 1 ও 2 কোনটি? 1 ও 2 উভয় অনুসরণ করে, অপশন বি চলে আসবে তাহলে কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো আগে না, এ তো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, এগুলো পূরণ করতে হবে। তো চলো জি 7 9, তাহলে 11, কে হচ্ছে 11। দেখো এটা কোন প্যাটার্ন অনুযায়ী হচ্ছে?
ডি ডি হচ্ছে কত আমাদের 4, এখানে অপশন হচ্ছে এইচ এইচ ই ই ই 5, 4 5, জি হচ্ছে আমাদের এখানে দেখো এখানে জি জি যদি নিই জি 7 এইচ 9, আমরা এখানে দেখতে পাচ্ছি 2 ঘর আমাদের বেড়েছে, 2 ঘর বেড়েছে, তাই না? তাহলে এখানে আমরা এইচ নিই তাহলে সুবিধা হবে আমাদের, দেখো তাহলে এইচ তো 8, তাহলে এখানে 4 ঘর বেড়েছে, এখানে 4 ঘর, এখানে 2 ঘর, তাহলে এখানে কত আসবে আমার, স্যার এখানে আমাদের জি বসাবো, তাহলে এখানে 11 চলে আসবে আর এখানে 7 চলে আসবে, 4 ঘর হয়ে যাবে, 4 ঘর দেখো এখানেও 4 ঘর ডিফারেন্স, এখানেও 4 ঘর ডিফারেন্স, পরে দেখো আবার 10 আর 12 2 ঘর, দেখো তাহলে এখানে 2 ঘর, এন 14 এ 10 4 ঘর, আর তাহলে এখানেও 2 ঘর, মেনলি হচ্ছে কি ঘর বলে স্যার 2 আর 4, ব্যাস এই 2 আমাদের ডিফারেন্স আসছে, তাই না? তাহলে এখানে আছে 19 আছে, তো 2 ঘর যাবে, কত চলে আসবে, ইউ চলে আসবে, তো ইউ আসতে হবে লাস্টে, ইউ দুজন নেই। আচ্ছা তার আগে আমরা দেখব, আমরা দুটো করে ভাগ করে নেব এইভাবে, দেখো 20 টি হচ্ছে 20, পি হলো 16, 4 ঘর, তাহলে এখানে পি হচ্ছে 16, তাহলে এখানে আসতে হবে 2 ঘর 18, আর আসতে হবে, আর এখানে রয়েছে অপশন সি। জাস্ট দুটো করে তোমরা ভেঙে দাও, দেখো অটোমেটিক্যালি হয়ে যাবে। চলো একটা সিরিজ থেকে প্রশ্ন, 7 থেকে 17, 17 থেকে 25, 25 থেকে 53, 53 থেকে 61, তারপরে কি হবে দেখো, 7-এর সাথে যদি 2 গুণ করে দাও, 7 2 14 যোগ 3 করি তাহলে 17, 17 চলে এসছে। তো এবার আমরা একটা স্টেপ দিতে পারি, মানে একটা 17 পেয়ে গেছি আমরা, তাহলে এবার 25-এর সাথে 2 গুণ করে 3 যোগ করলে 53, তাহলে এর সাথে 2 গুণ করে 3 যোগ করব, তাহলে কত চলে আসবে 125, আর 125 দেখো অপশন ডি চলে এসছে কারেক্ট আনসার। ওকে, আগে দেখো বলেছে শব্দটির প্রতিটি অক্ষর বর্ণানুক্রমিক ভাবে সাজানো হলো। আচ্ছা চলো সাজাও, তাহলে সবার প্রথমে তো 1 আসবে, মানে এ, তারপরে আসবে কি দেখো এল হচ্ছে 12, এন 14, জি 7, ইউ 21, আই 9, ডি 4, তাহলে এর পরে আসবে ডি, ডি নেওয়া হয়ে গেছে, ডি এর পরে 7 নেব আমরা, জি 7ও নেওয়া হয়ে গেছে, 7-এর পরে 9 নেব, আই 9-এর পরে নেব 12 মানে এন, 12-র পরে নেব 14 মানে এন, আর এন এর পরে চলে আসবে কি ইউ। দেখো তাহলে ইংরেজি বর্ণানুক্রমিক অনুযায়ী আমরা সাজিয়েছি, সাজানোর পর কি বলেছে, এভাবে গঠিত নতুন অক্ষর গুচ্ছ বাম দিক থেকে তৃতীয়, বাম দিক থেকে তৃতীয় আমাদের এখানে 7 কেন, 7 বলতে তো আমাদের এখানে জি আসবে, জি বাম দিক থেকে তৃতীয় বলতে আমাদের জি চলে এসছে, আর ডান দিক থেকে প্রথম মানে ইউ। তাহলে এবার বলো জি থেকে ইউ বলেছে এদের মধ্যে কতগুলো অক্ষর তোমাদের এখানে রয়েছে, জি হচ্ছে 7, ইউ হচ্ছে 21, তার মানে মিডিলে আমাদের 14টা থাকতে হবে অক্ষর, 14 আর 6, 14 আর 7 21, তো 14 দেখো অপশন সি। সাধারণ প্রশ্ন মাইটার ফেসিটি, হ্যাঁ দেখো বলেছে যে নিচের একই ছক্কার দুটি ভিন্ন অবস্থান দেখানো হয়েছে, যে তলে 10 আছে তার বিপরীত, মানে প্রশ্নে বলেছে যে 10-এর বিপরীতটা বের করো, তো 10-এর বিপরীত কিভাবে বের করবে, 10 সবসময় মনে রাখবে যেটা বিপরীতে থাকে, লুডো তো সবাই খেলেছো কমার বেশি তাই না, তো যেটা বিপরীতে থাকে মানে নিচে থাকে তাকে কি দেখা যায়, দেখা যায় না, দেখা যায় না। তাহলে আমরা কি দেখবো যে 10-এর সাথে যেগুলো আছে সেগুলোকে ক্যান্সেল করবো, কারণ যে সাথে থাকে তাকে তো তুমি দেখতে পাচ্ছ এইভাবে, কিন্তু যে নিচে থাকবে তাকে কি করে দেখবে, 4-5 ঘুরলেও তো দেখতে পাবে না তাকে, না সে তো নিচে রয়েছে। তাহলে দেখো 10-এর সাথে রয়েছে 8, 10-এর সাথে রয়েছে 11, কারণ যে সাথে থাকে সে তো আর নিচে থাকতে পারে না, তাই না? তাহলে 11 তো কেটে গেছে, এখানেও 11 কেটে গেছে, 8 কেটে গেছে, এখানেও 8 কেটে গেছে, তার মানে 10-এর বিপরীতে তোমার 12 রয়েছে, আর 12 অপশন ডি কারেক্ট আনসার। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো তাহলে আগে আগে দেখো। ওকে কমপ্লিট আছে। তো বলো মাই ডিয়ার ফ্রেন্ডস কেমন লাগলো তোমাদের আজকের সেটি, তো এরকমই প্রশ্ন কিন্তু তোমাদের এক্সাম হলে অবশ্যই আসবে, তো এই কারণে সবাইকে বলছি যে প্র্যাকটিস অবশ্যই করবে, প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখানে তোমাদের জিকেও পর্যন্ত প্রশ্ন করে দেওয়া হয়, যাতে তোমরা আরামসে বাড়িতে পড়ে নিতে পারো এবং সিলেকশন নিতে পারো।
ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস সঠিক লোগো দেখে অ্যাডমিশন নেবে, কারণ অনেকে ভুল করে এফবিআই অ্যাপ ইনস্টল করছে, যেখানে আগে আমি পড়াতাম, কিন্তু এই চ্যানেলে কিন্তু এখন বর্তমানে আমি আর তাদের পড়াই না, বিগত 1 বছর হয়ে গেছে চ্যানেল ছেড়ে দিয়েছি। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।